হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তার মধ্যে কিছুটা খারাপও আছি। তো কি খারাপ আছি চলো সেটা বলছি তোমাদেরকে। তো চলে এলাম নতুন দিনে নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এ বাড়িতে এসেছিলাম ঘরের ডোয়া ঠিক করব দেখে। তো মানে আসতেই জোরে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। যে দেখো জল বেঁধে গেছে, দেখতে পাচ্ছ? ওই যে জল বেঁধে গেছে। মাঠে ওই যে দেখো জমিতে জল জল হয়ে গেছে, দেখা যাচ্ছে না তেমন, পুরো সাদা মনে হচ্ছে। জল জল বেঁধে গেছে, দেখতে পাচ্ছ? ওই যে দেখা যাচ্ছে, ওই যে উপরের জমিগুলো শুকিয়ে গেছিল, তো ওই জমিগুলোতেও আবার জল বেঁধে গেছে। জলটা অনেকটা দূরে চলে গেছে, এখনো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি লাগিয়ে লাগিয়ে কাজ করলে আবার শরীরটা বেশি খারাপ হয়ে পড়বে। এমনিতেই গলা টলা বসে গেছে, আওয়াজটা কেমন জানি অন্যরকম মনে হচ্ছে। আর জানো তো ওদিকে বাবারও শরীরটা খারাপ। বাবার শরীর খুব খারাপ, খুব খারাপ। তার কারণ দুদিন ওই যে পেঁয়াজ বিক্রি করেছিল, তো সেই পেঁয়াজের বস্তাগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পেঁয়াজের বস্তাগুলো মুখটুক বেঁধেছে, তো মুখটুক সেলাই করেছে, তো উঠানো নামানো করেছে পেঁয়াজের বস্তাগুলো। তারপরের থেকে বাবার সেই ব্যথাটা আবার বেড়ে গেছে, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, সব কিছু আবার বেড়ে গেছে। তো দুদিন তো মানে বিছানা থেকেই উঠতে পারিনি, বিছানাতে শুয়ে শুয়েছিল। আমি তো দুদিন বাদ গিয়ে ভিডিও করছি, আবার দুদিন ভিডিও করা হয় না। আগের ভিডিও আপলোড দিয়েছিলাম কালকে। তো বাবাকে কালকে রাত্রেবেলা ডাক্তার বাড়ি নিয়ে গেছিলো অটোয় করে, বারাসাত। তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে, এখন একটু ভালো হয়েছে, আগের থেকে ব্যথাটা একটু কম হয়েছে। মানে উঠে বাথরুমেও যেতে পারছিল না, এত খারাপ হয়ে গেছিল। এখন একটু কম হয়েছে বাবার ব্যথা। আর আমার ছেলেরও ঠান্ডা লেগে গেছে, ছেলের কাশি হচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে, ও ঠান্ডা লেগে গেছে। জ্বর নেই গায়ে, বারবার মেপে, মানে ঘরে মিটার রয়েছে তো, থার্মোমিটার, তো মেপে দেখছি কিন্তু জ্বর নেই। হালকা হালকা গরম থাকছে, কিন্তু সেইরকমভাবে জ্বর আসেনি এখনও, কিন্তু কাশিটা হচ্ছে, খুব কাশি হচ্ছে। তো ভাবছি আজকে ওকে ডাক্তার বাড়ি নিয়ে যাব, ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। তো এখন আর কি করব বলো তো? ওই যে বৃষ্টি নেমে গেছে, আবার মেঘ ডাকছে, বৃষ্টি আবার আসবে। আর ঘরে গেছিলাম, সেই ডাক্তারের সে পর্চিগুলো মানে তুলে রেখে গেছিলাম তো এ বাড়িতে, তো কোথায় রেখেছিলাম সেটা বের করলাম। এখন সেই পর্চিটা নিয়ে যাব, ডাক্তার দেখাতে গেলে তো পর্চি চাইবে আগে। তো এই যে দেখো এখনও বৃষ্টি পড়ছে, কেমন টিপ টিপ করে পড়েই যাচ্ছে। একটু আগে খুব জোরে বৃষ্টি হয়েছে। তো জানো তো আমারও মানে কথাটা বলছি তো আমারও গলাটা মানে আওয়াজটা যেন বেঁধে বেঁধে যাচ্ছে, কাশি হচ্ছে, এমন হচ্ছে। আমারও ঠান্ডা লেগে গেছে। তার কারণ কি জানো তো? আমাদের রান্নাঘরে না জল পড়ে, রান্না করতে গেলে জল পড়ে, যে সোজা বসে আমি রান্নাটা করি সেই জায়গা দিয়ে জল পড়ে। তো কালকে এরকম বৃষ্টি নেমেছে, আর আমি সকালবেলা বসে বসে ওইখানে রান্না করেছি, মাথার উপরে টিপ টিপ করে এক এক ফোঁটা জল পড়ে আমার পুরো মাথাটাই ভিজে গেছিলো। তো ওই সেইখান থেকে আমাকেও ঠান্ডায় ধরে বসেছে। আর এমনিতেই কখনো বৃষ্টি কখনো রোদ এভাবে হচ্ছে। তো ঘরে মধ্যে আয়, জোরে বৃষ্টি পড়ছে, ঘরে আয়, জোরে বৃষ্টি পড়তেছে। তো মেয়েটা বাইরে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ছে, ডাকছি ভিতরে আয় ভিতরে আয়, না হলে আবার ওরও ঠান্ডা লেগে যাবে। এখন সময়টা খুব খারাপ, মানে মৌসুমটা বদলাচ্ছে, তো সেই জন্য। আর এদিকে দেখো এই যে সেই পর্চিটা বের করেছি, ডক্টরের পর্চিটা, আর এই যে জ্বরের ওষুধটা এনে দিয়েছিল বরমশাই। তো অনেক দিন ঘরে রয়েছে, ওটা খাওয়াবো না, নতুন করে আবার ওষুধ তো দিবে ডাক্তার। তো সবগুলো এই যে ওর কিছু খেলনা রয়েছে, সবগুলো এখন আমি ও বাড়িতে নিয়ে যাব। ছেলেটা একটু খেলা ঠেলা করতে পারে খেলনাগুলো নিয়ে গেলে। তো বাড়িতে থাকি না, মানে সমস্ত বাড়ি যেন পুরোই মানে ইঁদুরের দখলে চলে গেছে। এত ইঁদুরে
সব জিনিসপত্রগুলো কেটে কেটে সব নষ্ট করে দিয়েছে। গর্ত করেছে, দেখো একবার কেমন কত গর্ত হয়েছে, দেখতে পাচ্ছ ইঁদুরের গর্ত। তো জানি না কবে এগুলো ঠিক করব, কাজই শেষ হয় না, কাজই শেষ হয় না। সামনে আবার তো পুজোও এসে গেল, কবে কি করব কিছু বুঝতে পারছি না। তার মধ্যে ওই যে বাবার শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছে, তারপরে আবার ছেলেরও শরীরটা ভালো না, সব সময় বিরক্ত করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, সেজন্য আরও কাজ করে এগোতেই পারছি না। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো দেখো মাঠে কতটা জল আছে দেখতে পাচ্ছ, অনেক জল শুকিয়ে গেছে। এখন এই মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ চাষ হবে আবার। তো দুর্গাপুজোর সময় যদি বৃষ্টি না হয় ভালো করে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর যদি একটু বৃষ্টি আবার হয় তাহলে আবার জলটা বেড়েও যেতে পারে। গত বছর তো বেড়েই গেছিল জল। তো দেখতে পাচ্ছ খড়িগুলো কেমন সবাই মেলে মেলে দিয়ে এখন শুকিয়ে নিয়ে যাচ্ছে, সবার খড়ি শুকানো চলছে। এখন খড়ি সব জড়ো করে করে রেখে দেবে, তারপর সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহার করবে, রান্না করবে। পুরো আকাশে মেঘ, মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। সকাল থেকেই বৃষ্টি 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 হচ্ছে আজকে। এদিকে দেখো একটা কাকু শাপলা তুলে নিয়ে এসেছে, তো মাথায় ছাতা দিয়ে বসে বসে শাপলাগুলো এই যে দেখো বেঁধে নিচ্ছে। দেখতে পাচ্ছ কতটা জল কম হয়ে গেছে মাঠে, এখন অনেকটা কম জল হয়ে গেছে, শাপলাগুলো ছোট ছোট হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেই গেছিলাম। তো এখন কটা বাজে জানো তো, এখন বাজে 2:30। সকালবেলার সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে প্রতিদিনের যে কাজগুলো করি সমস্ত কাজ করে তারপরে ও বাড়িতে গেছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে। তো এসে দেখি দেখো বাবার ওই যে শরীরটা খারাপ, তো কি বলে থেরাপি করতে বলেছে ডাক্তারবাবু। তো একটা এই যে দাদা ভাই এসেছে বাবাকে ওই থেরাপিটা করানোর জন্য, জানি না কি থেরাপি বলে নাকি। তো এখন মেশিনের দ্বারায় বাবাকে মানে করবে। ওই যে দেখো বাবা এখন শুচ্ছে। তো জানো তো একটু যখন ভালো হয়েছিল তখন প্রচুর কাজ আমাদের এখানে, জানোই তো চাষির বাড়ি, চাষের কাজ তো থাকেই। তো বাবা যে খড়িগুলো হয় না, খড়ি, তো ওগুলো মাঠের থেকে এনে এনে তারপরে খড়ির মাচা দিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। বাবা সব খড়ি মাঠের থেকে এনে এনে বড় খড়ির মাচা দিয়েছে। তারপরে ও বাড়িতে 2 দিন পেঁয়াজ কাটা চলেছে, সেই পেঁয়াজের বস্তাগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মুখটা সেলাই করতে হয়। তো একটা পেঁয়াজের বস্তাতে 1.5 মণ পেঁয়াজ থাকে, তাহলে বলো 1.5 মণ পেঁয়াজ যদি উঁচু করতে হয় তাহলে কোমরে আঘাত লাগে না, চোট লাগে না, কতটা জোর দিতে হয় কোমরে। তো এইভাবেই বাবা ফিরে আবার খুব অসুস্থ হয়ে পড়েছে, চলতেই পারছিল না। তো কালকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো দেখো লাইট চলে গেছিলো, তো কিছুক্ষণ পর আবার লাইটও এসেছে। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে ব্লগটা। আর আমিও বাড়িতে এসে স্নান টিনান করে নিয়েছি। আর ছেলে দেখো এখনও ঘুমোচ্ছে, ছেলে ঘুম থেকে উঠলে ওকে আবার ভাত টাত খাওয়াবো। তো চলো আজকের মতো টাটা।